परमपुरुषः कल्पतरुद्रुमां भूमिश्चिन्तामणिगणमयी पूयमृतं कथगानं वंशीप्रियसखी चिदानन्दं सखी परमपीज सदस्वद्रमती
आज एकादशी तिथि परिबास परम पवित्र दिन
কতদিন ধরে কীর্তন করি না তার ঠিক 1 বছরের বেশি গান টান গাওয়ার সময় হয় না। টেলিভিশনে যেটুকু গলা মেলাই হাতধ্বনির সঙ্গে হাত সম্পর্ক নেই, তবুও আজকে একাদশী দেখে একাদশীর কীর্তন একটু হবে। आराध्य भगवान ब्रजेश तनय तद्धाम वृंदावनं रम्या सचिदुपासना रजमधुवर्णेन या कल्पिता श्रीमद्भागवतं पुराणप्रमाणममलम्
যমুনা 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 পুরী में बंसी बजावे যমুনা যমুনা পুরী में बंसी बजावे গীতার ব্যাখ্যা শুনছেন। কালকে বলছিলাম চঞ্চলং হি মনঃ কৃষ্ণ। অর্জুন বলছেন যে কৃষ্ণ এত চঞ্চল মন, জীবের পক্ষে কি করে প্রমাথি, একেবারে পাগল হাতির মতো, আর বলবান বলবৎ দৃঢ়, দৃঢ় বলবান, এমন মনকে কি কন্ট্রোল করতে পারবে জীব? কৃষ্ণ এই কথার কি করলেন? অনুমোদন করলেন, বললেন অসংশয়, সন্দেহ নেই। মন চঞ্চল, মন বলবান, মন বিষয়মুখী, মন ভোগ তৃষ্ণার দিকে দৌড়ায়, মনের স্বভাবই এটা। জলেব নিম্নগা, মনেব নিম্নগা। নিম্নগা মানে নিম্নগামী, জল ঢেলে দিলে যেমন নিচের দিকে যায়, মনকে ছেড়ে দিলে তেমনি নিচের দিকে। জলেব নিম্নগা আর মনেব। এই জন্য কি করতে হবে? এই মনকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। তাই কৃষ্ণ বললেন অসংশয়ং মহাবাহু। আরে শেষ করে অর্জুন যদি কেশবানন্দ টুক করে ধ্যানে বসে যায়, ঘরের মধ্যে কেশবানন্দ কম্বল মুড়ি দিয়ে ধ্যান,
আরে তো অর্জুন যদি এরকম ওই সেনার উভয়ের মধ্যে, উভয় সেনার মাঝখানে রথে যদি বলে যে আমি এবার তাহলে ধ্যানে বসে যাই, তাই অর্জুন বললেন এই সাবধান, তুমি কিন্তু যুদ্ধ করার জন্য এসেছো। এটা বলো না, মহাবাহ, এই মহাবাহ অর্জুন, তুমি যুদ্ধ করার জন্য এসেছো, ভুলে যেও না। অসংশয় মহাবাহ মনো দুর্নিগ্রহম চালান, মনকে নিগ্রহ করা বড় কঠিন, এটাতে কোনো সন্দেহ নেই। দুর্নিগ্রহম চালান, মন তাহলে নিগ্রহ করা, নিগ্রহ মানে বশে করা খুব কঠিন, বুঝতে পারছেন তো? তাহলে একটা জিনিস ভগবান বললেন, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অদ্ভুত ব্যাপার, এই দুটো কথা যদি আমরা বুঝে রাখি তাহলেই মঙ্গল, তা নাহলে জীবের মঙ্গল হবে না। অভ্যাস করা আর বৈরাগ্য লাভ করা, এই দুটো কথা। অভ্যাসেন, অভ্যাসেন, অভ্যাসের দ্বারা, তৃতীয়ার এক বচন, অভ্যাসেন তু কৌন্তেয়, অভ্যাসের দ্বারা, আর বৈরাগ্যেন, বৈরাগ্যের দ্বারা। বোঝা গেল? তাহলে আমি যদি রোজ অভ্যাস করি মনকে নিয়ন্ত্রণ করার জন্য মন্ত্র জপ করি, যেমন আমি সমস্ত কাজ দেখলাম কিন্তু আমি তার মধ্যে জপ করে যাচ্ছিলাম, কিন্তু মনটা একাগ্র করলাম পার্কে গিয়ে, সমানে হাঁটছি আর এরকম বায়ু মুদ্রাতে প্রথমে হাঁটলাম, তারপরে অনুলোম বিলোম করলাম, হাঁটলাম, একটা হাতে বায়ু মুদ্রা রাখলাম, বায়ু মুদ্রা রেখে সমানে হাঁটলাম আর নাকে ক্রিয়াগুলো করলাম। নাকটা দেখি চেপটে যাচ্ছে, তখন টুপিটা একটু, এই নিচের টুপিটা একটু নাক পর্যন্ত টেনে দিলাম, যে নাকটা যেরকম করে চেপটে যাচ্ছে, ঠান্ডা তো, ঠান্ডায় চেপটে যাচ্ছে, শ্বাস নেওয়া যাচ্ছে না। এই যে করবো, এই নাকটা যদি চেপটে যায় তো শ্বাস তো ঢুকছে না, যার জন্য কি করলাম, টুপিটাকে টেনে দিলাম, আর টুপিটা টেনে দেওয়ার জন্য আর নাক চেপটে যাচ্ছে না, তার মধ্যে ওর মধ্যে হয়ে যাচ্ছে, মানে ওই ঠান্ডাটা নাকে ঢুকতে পারছে না, তাই না? ঠান্ডাটা নাকে ঢুকতে পারছে না, নাক চেপটে যাচ্ছে না, তাহলে ঠিক মতন হাওয়া চলছে। তাহলে অনুলোম বিলোম প্রাণায়াম সহজে করা যাচ্ছে। আর যদি ওইটা না করি তাহলে নাক চেপটে যাচ্ছে, বলে হাওয়া ঢুকছে না, তো কি করে করে? তাহলে মানুষকে এই জন্য যোগ কর্ম সুকৌশলম, বুঝতে পারছেন তো আপনারা? যোগ কর্ম কৌশলম, কৌশল অবলম্বন করতে হবে। তাহলে আমার প্রাণায়াম করার টাইম, এই সময় যদি আমি প্রাণায়াম না করি আমি তো প্রাণায়াম করবার জন্য সুযোগ পাবো না। তাহলে আমাকে প্রাণায়াম করতে গেলে কৌশল অবলম্বন, এটা টেনে দিলাম, রুমাল থাকলে রুমাল দিয়ে ঢেকে নিয়ে করি, যেদিন আজকে রুমাল ছিল না কাছে, রুমাল ঢেকে নিয়ে প্রাণায়াম করি, তা নাহলে নাক চেপটে যায়, এটা টানতে গেলে এটা চলে, এটা টানতে গেলে এটা চেপটে যায়, এই জন্য তখন রুমাল ঢেকে নিয়ে করি, ডবল করে রুমাল নিয়ে প্রাণায়াম করি। আজকে রুমাল ছিল না বলে টুপিটাকে উপরে, টুপি মাথায় ছিল, ওই মাংকি ক্যাপ, এটাকে উপরে তুলে দিয়ে প্রাণায়াম করি। কি বোঝা গেল? তাহলে আপনারা কি বুঝলেন? বলে মহারাজ এইসব কথা বলছেন কেন? আপনি মাংকি ক্যাপ করেছেন, না ব্যাঘ্র কাপ করেছেন, না মছলি ক্যাপ করেছেন, আমাদের শোনাচ্ছেন কেন? বলে শোনাচ্ছি না, এটাই বাস্তব সত্য, যে কৌশল অবলম্বন করতে হবে, আমাকে প্রাণায়াম করতে হবে। তাহলে প্রাণায়াম, বলে নাক চেপটে যাচ্ছিল বলে আমি প্রাণায়াম করতে পারলাম না। মহারাজ আপনি বললে কি হবে? আমার কত বিপদ জানেন আপনি? আমার ছেলেটা আমারে ফোন করে এমন কীর্তি কথা বলল, আমি আর প্রাণায়াম ধ্যান করতে পারলাম না, আমার অমুক অসুবিধাটা হয়ে গেল, আমি আর ধ্যানে মন লাগাতে পারলাম না, আমি আর অভ্যাস করতে পারলাম না, আমার পাতলা হাগা হয়ে গেল, তাই আর আমি ঠাকুরের নাম করতে পারলাম না, আমার বমি হয়ে গেল, তাই আমি ঠাকুরের নাম করতে পারলাম না। তাই না? পৃথিবীর এটাই স্বভাব, কত রকমের স্বভাব। ভগবানকে বলার জন্য কত বাহানা করা যায়। জানেন, আপনি তো এরকম বলছেন, আমার ছেলেটা এখন বিদেশে অসুবিধায় পড়ে আছে, ভীষণ অসুবিধে ছেলেটার বিদেশে, তাহলে আমি ছেলেটার চিন্তা করবো না? বলে চিন্তা করো, কিন্তু ভগবানের ধ্যান করলে চিন্তাটা সুন্দর হয়ে যাবে, ছেলের বিপদও কেটে যাবে। তাহলে তুমি ভগবানের ধ্যান না করে ছেলে সব ভালো করতে পারবা এখানে বসে বসে? তাহলে বোঝো, কেশবানন্দ মহারাজ মাংকি ক্যাপ পরে হাঁটছিল, আর উপরে একটা কোট ছিল, দুটো গায়ে ছিল, তারপরে এটা তো ছিল। তাহলে মনে রাখতে হবে যে কেশবানন্দ বন মহারাজ যখন বলেন তার পিছনে বহু কারণ। যে কথা বলেন
প্রতিটা কথা যদি মনে রাখতে পারো, মনে রাখবেন প্রতিটা কথা আপনার জীবনকে সুন্দর করে দেবে। কিন্তু জীব তো সুন্দর হতে চায় না, স্বভাব এত খারাপ। এই যে আমরা নৈনিতালে যাব 14 তারিখ রাত্রে আমাদের গাড়ি, ভালো করে শুনবেন, আমাদের মনোজ দাস, রাকেশ দাস, রমেশ দাস, এদের বাড়িতে 17 তারিখে যোগ্য। আমরা 14 তারিখের রাত্রে গাড়ি উঠবো, 15 তারিখে পৌঁছাবো। 15 তারিখে ওরা গাড়ি নিয়ে আসবে কিচ্ছা স্টেশনে, ওখান থেকে গাড়িতে করে যাব। 16 তারিখে ভাগ্য বিচার করা হবে, 15 তারিখেও করা যাবে, 15 তারিখেও করতে পারবে, কারণ আমরা তো ট্রেনে যাব, সেই জন্য ঘুমের অসুবিধা তেমন কিছু নেই। সব 15 তারিখেও করা যাবে, আর 16 তারিখেও করা যাবে। 17 তারিখে যোগ্য, 18 তারিখ থেকে আবার ভাগ্য বিচার করা যাবে। কয়েকদিন থাকবো আমরা ওখানে, দেখি কদিন থাকে ঠিক বলা যায় না। যে কদিন আপনারা ভাগ্য বিচার করবেন, 10 দিন 8 দিন যেমন হবে, তারপরে আমরা ওখান থেকে একটা গাড়ি করে নিয়ে চলে আসবো। সেই জন্য আপনাদের জানিয়ে দিলাম, শক্তিফল অঞ্চল সমস্ত অঞ্চলে জানিয়ে দিচ্ছি যে আপনারা যারা ভাগ্য বিচার করাবেন তারা ফোনে নাম বুক করাবেন। কালকের 8 তারিখ 9 তারিখ 10 তারিখ থেকে বোধহয় ওরা প্রচার করবে, আমাদের মনোজ, রাকেশ এবং রমেশ দাস ওরা। সেই জন্য আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে যে সবাই অবশ্য রূপে যোগাযোগ করবেন। আর যারা ভাগ্য বিচার করবেন তারা এখানেও অনলাইনে ভাগ্য বিচার করে নিতে পারেন। আমরা তো প্রতিদিন ভাগ্য বিচার করে করে পাঠাচ্ছি। কালকেও একটা ছেলে ডায়মন্ডহারবার থেকে ফোন করে বললো আমার 2 বাচ্চার ভাগ্য বিচার করে দেয়। এই প্রোগ্রামের পরেই ফোন করেছিল, তা তারও ভাগ্য বিচার করে পাঠানো হবে। তো সেই জন্য আপনারা সবাই যারা যারা ভাগ্য বিচার করাতে চান করতে পারেন। মানে গীতায় ভগবান কি বলছেন? অভ্যাস আর বৈরাগ্য। এই কি বলেছেন? অভ্যাস মানে রোজ ধ্যানের অভ্যাস করা, রোজ মন্ত্র জপের অভ্যাস করা। জীবের স্বভাব এত কুটিল, এত জটিল, এগুলো করতে চায় না। মন্ত্র জপ, ধ্যান, উপাসনা, এগুলো মন চায় না, জোর করে। এই জন্য গোপীনাথের গান, মনকে সমিয়া লহ নিজ পানি। আমার মনকে দমন করে তোমার দিকে নাও। মনকে সমিয়া লহ নিজ পানে, তবে সে নিস্তার পায়, তবেই আমার উদ্ধার হবে। হে গোপীনাথ, হে মদন মোহন। তার বুঝতে পারছো তো? মনকে তুমি তোমার দিকে টেনে নাও। তাহলে প্রার্থনাটা যদি ভেতর থেকে করি, তাহলে ভগবানের শক্তি আমাকে হেল্প করবে। আর যদি ভেতর থেকে বলি না না অর্জুন তোমারে আমি চাই নাই, তোমার চেয়ে কি হবে, আমার এখন টাকার দরকার, ঘর দরকার, বাড়ির দরকার, অশান্তি দরকার, ধূর্ত বুদ্ধি দরকার, কপটতা দরকার, মিথ্যাচার দরকার, কত রকম কিছু দরকার, তোমাকে চাই। তোমাকে যদি সত্যি সত্যি চাই, তাহলে কি করতে হবে? বৈরাগ্য। বৈরাগ্য মানে দৃঢ়তা। বলে আমি এই ধ্যানটা করবই, আমি মন্ত্র জপ করবই, আমি সাধনা করবই। বুঝতে পারছো কথাগুলো? সাধনাটা আমাকে করতেই হবে, করলেই শক্তি লাভ, করলেই সমস্যা। আমাদের দিলীপ শেঠ আজ ফোন করেছিল। দিলীপ শেঠ বলে যে আমি যদি ওই সময় আপনার কাছে না যেতাম, তাহলে আমার জীবনের ওই জটিলতা থেকে আমি কোনোদিন মুক্ত হতে পারতাম। বারবার বলে। তাহলে দিলীপ শেঠ বলে কেন? আমার কাছে পৌঁছে গেছে সে 98-এ, 9-এ বোধ হয়, নাকি 2000-এ না, 2000-এর দিকে পৌঁছে গেছে। 2000 কি 2001-এর হবে। তা সে পৌঁছে গিয়ে যখন বলে মহারাজ বলছেন ধ্যান করলে সব হবে, সেখানে ক্লাস হতো। ক্লাসে 50 টাকা করে ফি ছিল তখন। ওই 99-2000-এ ঢুকতে গেলেই 50 টাকা ফি দিয়ে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, ধ্যানের ক্লাস, প্রাণায়ামের ক্লাস। তোরা সব মজায় পেয়ে গেছে, তো এই জন্য গুরুত্ব নেই। টাকা দিয়ে যদি শিখতে হতো তবে বুঝতে যে গুরুত্ব। লোক ভরে যেত, হলে জায়গা ধরতো না, এত লোক আসতো ধ্যান প্রাণায়াম শেখার জন্য। 50 টাকা করে ফি দিতে হতো এক এক দিনে। তো দিলীপ শেঠ বুঝতে পেরেছে, 50 টাকা করে ফি ছিল তো, তখন হল ভরে যেত লোক। আমাদের 3 তলার হলের মধ্যে
ক্লাস হতো, স্টেজ সব বানানো ছিল, এখনো আছে, ওরা বদলাই যারা কিনেছে। সেই স্টেজের উপরে বসে আমার লেকচার হতো, পার্মানেন্ট পাকা স্টেজ করা। তো সেই চিন্তা করো, সেই যে স্টেজ আর সেই যে জায়গাতে ধ্যান করানো হতো, সবাই 50 টাকা করে ফি দিয়ে ধ্যান শিখত। যার জন্য দিলীপ স্যার ওই সময় গিয়ে পড়েছে। তখন ওই শুক্লা বলে একটা মেয়ে ছিল, শুক্লা উপরে যাচ্ছে, দিলীপ স্যার এসে বলছে, আমি আপনার কাছে এসেছি, আমার মেয়ে আপনার কথা বললো, আমি তো টিভি দেখতে পাই না, আমি আশ্রমে থাকতে চাই। আমি তখন ছাদে উঠে যাচ্ছি, আমি বললাম, শুক্লা, উনি যখন আশ্রমে থাকবে ওনাকে আশ্রমে নিয়ে নাও, প্রসাদ পাইয়ে দাও, আশ্রমে রেখে দাও। ওই কথাটা এখনো বলে আপনি ছাদে উঠছিলেন আর বললেন যে দিলীপ বাবুকে আশ্রমে রেখে দাও আর প্রসাদ পাইয়ে দাও, তাই না? তাহলে এই যে সে ধ্যান করতে বলে, মহারাজ যেরকম ধ্যান করে, মহারাজ বলছেন ধ্যান করলে সব হয়। কি বুঝেছ? ধ্যান করলে সব হয়, সব অর্থ সম্পদ সৌভাগ্য বিপদ আপদ সব চলে যায়। ধ্যানের দ্বারা মানবের শক্তি লাভ হয়, বিভূতি লাভ হয়, ঐশ্বর্য লাভ হয়, হাতে পাওয়ার চলে আসে। হাতে এত পাওয়ার আসে, সেই পাওয়ার তার জীবন পথকে সত্যি সত্যি সুন্দর করে দেয়। আর তোমরা যদি ধ্যান না করো, মন্ত্র জপ না করো, গুরুদেবের আদেশ না মানো, তা কুছ নেই হোগা। মনে রাখতে হবে, অভ্যাস আর বৈরাগ্য। গুরুদেব বললেন একরকম, করলাম আর একরকম। গুরুদেবের কথা কিছু শুনলাম, কিছু শুনলাম না, এর পরিণাম নিজের ক্ষতি, নিজের উন্নতি হবে না। এই জন্য মানবের দৃঢ়তা দরকার। দৃঢ়তা মানে বৈরাগ্য, দৃঢ়তা মানে বলে আমি এটা মানবই মানব, আমি এটা মেনেই চলব, আমাকে এটা মানতেই হবে। আমি শুদ্ধাচারে থাকবো, আমি পবিত্র জীবন যাপন করব, আমি ধ্যানাভ্যাস করব, আমি মন্ত্র জপ করব, আমি ঈশ্বর প্রণিধান করব। আমি কেন ভগবানকে, জগৎটা তো দুদিনের, আজ আছে কাল নেই, কোন সময় কাজ কিভাবে কোথায় জগৎ চলে যাবে তার ঠিক আছে। আমি অভ্যাস করতে কখনো ভুলব না, কখনো সবসময় অভ্যাস করব। মন্ত্র জপের অভ্যাস, নারায়ণকে ধ্যানের অভ্যাস, প্রাণ প্রভুকে সমস্ত চেতনাকে যুক্ত করে অভ্যাস। দেখুন, আমি কিন্তু আপনাদের বলছি, আমি যেই ধ্যান করব বলেছি, সে দেখছি আমার এইদিকে আলো, আর মাঝখান দিয়ে দেখি নারায়ণ দাঁড়িয়ে, বা চারিদিকে আলো। আবার আজকে যখন ধ্যান করছিলাম পার্কের মধ্যে, তখন দেখি এখানে একটা আলো। আমি তিরুপতি বালাজিকে ধ্যান করছিলাম, আর বাকি বেরিকে ধ্যান করছিলাম, রাধা মাধবকে ধ্যান করছিলাম, দেখি এখানে একটা আলো। আলোটা বড় হতে হতে দুদিকে, এদিকে রামচন্দ্র আর হনুমান আছে, তো এই আলো দুটো এইখানে মিশে গেল। মনে রাখবে, কারণ এগুলো অভ্যাসের ফসল। তোমরা পরিক্রমা করলে, ধ্যান করেছো কতক্ষণ? পরিক্রমা করতে করতে ধ্যান করো, মন্ত্র জপ করো, হরিনাম করতে করতে ধ্যান করার চেষ্টা করো। যে আমার প্রত্যেক চক্রে চক্রে ভগবান আছে, মাঝে মাঝে চোখ বন্ধ করি। এই জন্য বুদ্ধদেব বলেছেন যে সন্ন্যাসী চারটা স্টেপ ফেলতে গেলে একবার করে চোখ বন্ধ করে ভেতরে। বাহ, খুব সুন্দর কথা, এ তো শুনে গুরুদেবের আনন্দ। এই জন্য 4টে স্টেপ ফেলবে, একবার করে চোখ বন্ধ করে ভেতরে ডুব লাগিয়ে। যেমন আমরা পুকুরে স্নান করি বা গঙ্গায় স্নান করি, ডুব দিলাম, আবার উঠে পড়লাম, উঠে পড়ে কানে করে আমরা যেমন এতে এই ত্রিবেণী সঙ্গমে ডুবছিলাম, তো ত্রিবেণী সঙ্গমে ডুবছিলাম, আবার একটা ডুব দেই, আবার উঠি, আবার একটা ডুব দিই, আবার উঠি। তো ত্রিবেণী সঙ্গমে পরমানন্দে ডুবকি লাগাচ্ছিলাম। হরিদ্বারের গঙ্গায় যখন স্নান করি তখন এরকম করি, শিকল ধরে দে ডুবকি। আগে ওখানে আমার এক বন্ধু ছিল রাম বলে, রাম আর আমি দুজন গঙ্গায় সাঁতার দিতাম লম্বা। যে রাম এখন কোথায় গেছে ভগবান জানে, ওখানে অধ্যক্ষ ছিল। তারপরে সজ্জন মহারাজ হাতে নিলেন। মহারাজ এখন অসুস্থ হয়ে, মানে বয়সটা 100 বছরের বেশি হয়ে গেছে, যার ফলে 103-4 বছর হয়ে গেল। এই মহারাজ এখন আছেন এতে বনগা আশ্রমে আছেন। তো রাম আর আমি দুজন বলে চলো গঙ্গা সাঁতার দিয়ে পার হবো। আমরা গঙ্গার থেকে লাভ যে দুজন সাঁতার দিয়ে এপারে আসতাম, আবার এপার থেকে সাঁতার দিয়ে ওপারে যেতাম হরিদ্বারের গঙ্গায় আর পুরীর গঙ্গাতে। তাহলে আমরা গঙ্গায় সাঁতার দিচ্ছি, গঙ্গায় মাছও তো সাঁতার দেয়, মাছ দিন রাত গঙ্গায় থাকে, তো মাছ কি ভগবানের কাছে যাবে? তার ভাব যদি শুদ্ধ না হয়,
আর যারা গঙ্গা তীরে থেকে পবিত্রতা রক্ষা করে না, তারা কি ভগবানের কাছে যাবে? কোনোদিন অসম্ভব। আমরা আশ্রমে থেকে আমরা যদি পবিত্রতা রক্ষা না করি, আমরা যদি পবিত্র জীবন যাপন না করি, আমরা যদি সাধনা না করি, তাহলে আমাদের কি মুক্তি হবে? এটা মনে রাখতে হবে, যে সেইটাই মনে রাখতে হবে যে অভ্যাস আর বৈরাগ্য। ভালো করে শুনবেন, অভ্যাস ফাঁকি দেবেন না। প্রতিদিন ধ্যানাভ্যাস করবেন, প্রতিদিন মন্ত্র জপের অভ্যাস করবেন, কোনোদিন ফাঁকি দেবেন না। এই জীবন অনিত্য, জীবন অনিত্য জানো সার, তাহে নানাবিধ বিপদ ভার, নমস্কার করি যতনে তুমি, থাকো আপন কাজে। নমস্কার করি যতনে তুমি, থাকো আপন কাজে। উদিত তপন, যে সূর্য উঠেছে, তপন মানে সূর্য, উদিত তপন হইলে অস্ত, দিন গেল বলি হইবে ব্যস্ত, তবে কেন এবে অলস হইয়ে, না ভজ হৃদয় রাজে। হৃদয় রাজে, তবে কেন এবে অলস হইয়ে, না ভজ হৃদয় রাজে। তাহলে আলস্য ত্যাগ করে ভজন করতে হবে, ধ্যান করতে হবে, মন্ত্র জপ করতে হবে। আরে অভ্যাস তো সর্বক্ষণ করতে হবে। শুয়ে পড়ে এই যে রাত্রিতে গিয়ে সমস্ত কাপড় চোপড় খুলে খানিকক্ষণ তো বজ্রাসনে, মানে একটু কিছু খাওয়ার খেলাম, একাদশীর অনুকল্প করবো একটুখানি করে, উপরে গিয়ে সব জামা কাপড় খুলে বাথরুমে খালি হাত পায়ে গিয়ে মুখ হাত ধুয়ে মাথা ধুই রাত্রে, প্রতিদিন মাথা ধুই, মুখ ধুই, দাঁত মাজি খালি গায়ে, পরে বাথরুম টাথরুম সেরে তারপরে এসে ভালো করে মনে রাখে। এখানে কি ঠান্ডা জানেন? আর শান্তিবাবু বলে আপনার ঠান্ডা লেগে যাবে না? আরে ঠান্ডা, প্রাণায়ামের চোটে ঠান্ডার বাপ পর্যন্ত পালাবে, ঠান্ডা তো ছেলে মানুষ মানে। আর বাথরুমের অনেকটা সময় লাগে, খালি গায়ে থাকি, দাঁত মাজি একটু ভালো করে, আর মুখ ধুই, বাথরুম সারি ইত্যাদি করে, মুখ হাত ধুয়ে মাথা টাথা ধুয়ে সমস্ত মুখ টুক ধুয়ে সাবান টাবান লাগিয়ে পরিষ্কার করে তারপরে ভেতরে এসে মুখে একটু করলিন লাগিয়ে, বলে আপনি কিছু গায়ে দিতে হবে না, ও ঠান্ডা লাগবে। তারা সব করে টোরে তারপরে কি করলাম না, তারপরে গিয়ে বিছানায় গিয়ে বসলাম, বজ্রাসনে বসলাম, বসে এবার কম্বলটাকে ঢেকে দিলাম, নিয়ে বজ্রাসনে বসে মন্ত্র জপ শুরু করে দিলাম। যতক্ষণ বাথরুমে ছিলাম তখনও জপ করছিলাম, বাইরে এসে যখন ছিলাম তখনও জপ করছিলাম। আপনি কি মনে করছেন অভ্যাস কি এমনি হয়? ভগবানকে এত সহজে পাওয়া যায়, ভগবানকে জীবনেই পাওয়া যায়, তার জন্য জীবনটাকে বাজি লাগাতে হয়। বলে দেখা যাক আমি ভগবানের জন্য কি করতে পারি, বাজি লাগালেই পাবে। ভগবানের জন্য জীবনকে, আমার গুরু মহারাজ সিদ্ধ মহাত্মা ছিলেন গোবর্ধনে মনোহর দাস বাবা, বহুদিন পূর্বে আমি তার দর্শন পাই। আর এক মনোহর দাস বাবা ছিলেন চাকলেশ্বর মন্দিরে, তিনি আমাকে ভীষণ ভালোবাসতেন, তিনিও দেহ রেখেছেন। তার শিষ্য আচার্য হয়েছিলেন সুবল দাস বাবাজি, তিনিও দেহ রেখেছেন। তো ওই চাকলেশ্বরের মনোহর দাস বাবা তিনি উঠতে পারতেন না, শুয়ে থাকতেন, বেশ মোটা হয়ে গেছিলেন। আমি গেলে আমাকে বুকে জড়িয়ে ধরতেন, ধরে বলতেন তুমি আজকের আশ্রমে আমাদের চাকলেশ্বরে গৌর গদাধর মন্দিরে থাকবে তো, আজকের পাঠ করো। আমি মন্দিরে পাঠ করতাম তখন, এখন তো সময় নেই, কেশবানন্দ অনেক ধ্যানের জগতে গিয়ে এইসব জায়গায় গিয়ে সময় দেওয়ার মতো সময় নেই, কারণ ওখানকার পরিবেশটা আমার ধ্যানের উপযুক্ত নয়। ওখানে গিয়ে যদি আমি ধ্যান করতে না পারি, আমার পরিবেশ মতো না থাকতে পারি, আমার সাধনার ধরুন একটু মানে মুখ হাত ধোয়া, রেডি হওয়া, যেমন আমি বললাম যে আমি ওই মুখে দাঁত মাজবো, পরিষ্কার হবো, মুখ হাত ধোবো, মাথা ধোবো, সাবান দিয়ে মুখ ধোবো, ধুয়ে তারপরে, তো এগুলো করতে গেলে তো অনেক কিছু ব্যবস্থা লাগে, সেই জন্য কোথাও গিয়ে থাকতে পারে। কিন্তু এগুলো মনে রাখতে হবে যে জীবনটা এরকম মনে রাখবে। অভ্যাসনত বন্দেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে
অভ্যাস এবং বৈরাগ্য যোগের দ্বারা আমাদের জীবন অবশ্যই সুন্দর হবে, মনে রাখতে হবে। অভ্যাস নতুবন্তেও বৈরাগ্য নজবৃদ্ধতে, তাহলে অভ্যাস করতে হবে আর বৈরাগ্য লাভ করতে হবে, তাই না? আজ ভগবানের পরম পুণ্যময়, পরম পবিত্র, পরম মঙ্গলময়ী একাদশী তিথি। তাহলে একাদশী তিথি আমরা পরম আদরে পালন করেছি। ভগবানের একাদশী তিথিতে সবাই হরিকথা শুনলাম, কীর্তন শুনলাম, আর বুঝে গেলাম যে অভ্যাস আর বৈরাগ্য এই দুটো যেন কখনো জীবন থেকে ভুলে না যায়। অভ্যাস করতে হবে আর দৃঢ়তার সঙ্গে অভ্যাস করতে হবে, দৃঢ়তার সঙ্গে ধ্যান করা, মন্ত্র জপ করা অবশ্যই করতে হবে। অভ্যাস নত কুন্দেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে, ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ भक्ति योगाश्रमे हरिकथा श्रवणकारी भक्तवृंद की समस्त वैष्णव मंडली की नाम प्रभु एकादशी तिथि माधव तिथि की तिथि बड़ा एकादशी तिथि अनंत बड़ी भक्त मंडली गौर